তো আমরা হচ্ছে আজকে দেখব 2D ট্রান্সফরমেশন। তো 2D ট্রান্সফরমেশনের মধ্যে কি কি পড়ে? আহ, এখানে হচ্ছে আমাদের কিছু 2D শেপ আমরা হচ্ছে এর আগে দেখছি, তাই না? ল্যাবেও দেখছি, বা হচ্ছে কোনো লাইন আঁকছি। সো এই ধরনের 2D শেপে আমরা হচ্ছে অনেক ধরনের পরিবর্তন করতে পারি। ট্রান্সফরমেশন লিটারেলি যেটা বোঝায় পরিবর্তন করতে পারি কোনো ধরনের। তো সেই পরিবর্তনগুলো কিরকম করতে পারি সেই জিনিসগুলোই আসলে দেখব। তো যেরকম ট্রান্সফরমেশন হওয়া সম্ভব, হ্যাঁ। আহ, তো ট্রান্সফরমেশনের কিছু টাইপ আছে। একটা হচ্ছে হতে পারে ট্রান্সলেশন, তারপর হতে পারে স্কেলিং, রোটেশন, শেয়ারিং, রিফ্লেকশন। রেকর্ডিং অন হয়েছে, হ্যাঁ, on হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কোনটা আসলে কি বোঝায় একটু একটা বেসিক ধারণা নিয়ে আমরা সামনে যাই। ট্রান্সলেশন বলতে বোঝায় যে কোনো একটা অবজেক্টকে মুভ করব। যেমন হচ্ছে একটা সার্কেল আছে, সেই সার্কেলটাকে আমি ডান থেকে বামে নিব, বা আমি হচ্ছে একটা স্কোয়ার আছে বা একটা লাইন আছে, লাইনটাকে শুধু শিফট করব। যেমন এই জায়গায় আছে, এই জায়গা থেকে হয় ডানে নিব বা বামে নিব, বা ডায়াগোনালি একটু এদিকে নিব। ঠিক আছে, কোন একটা অবজেক্টকে শুধু মুভ করব। তারপরে রোটেটিং, রোটেশন, রোটেটিং মানে হচ্ছে ধরেন আমার অবজেক্টটা এভাবে আছে, আমি কোনোভাবে একটু ডান সাইডে কাট করব বা বাম সাইডে কাট করব, এভাবে করে ঘোরাবো। কোনো একটা ডিগ্রি আমার মেজারমেন্ট থাকবে, তার বেসিসে আমি এটাকে অন্য একদিকে কাট করব। তারপরে হতে পারে স্কেলিং। স্কেলিং বলতে বোঝায় রিসাইজিং। আমার অবজেক্টটা হচ্ছে অনেক বড় আছে, ধরেন একটা বড় সার্কেল আছে, সেই বড় সার্কেলটাকে আমি ছোট করে আঁকলাম, সেটা হতে পারে। আরো হতে পারে হচ্ছে ফ্লিপিং অবজেক্টস, অথবা এটাকে হচ্ছে আরো বলা হয় হচ্ছে রিফ্লেকশন। সো রিফ্লেকশন বলা হচ্ছে জিনিসটা এরকম যে এটার মিরর ইমেজটা তৈরি করবো। সো মিরর ইমেজটা কিরকম হতে পারে? মিরর ইমেজটা হতে পারে হচ্ছে যে উম, মানে অবজেক্টটা হচ্ছে নর্মালি যেরকম আছে, আয়নায় দেখলে সেটা যেরকম হবে, ঠিক সেরকম একটা অবজেক্ট আমি মানে নতুন করে জেনারেট করব। আরো হইতে পারে ডিস্টর্টিং অবজেক্টস অথবা শিয়ারিং। শিয়ারিং জিনিসটা হচ্ছে কিছুটা চ্যাপ্টা করে দেয়, বা কোনো ধরনের আমি একটা ডিফরমেশন করব। ঠিক আছে, অর্থাৎ এই অবজেক্টটাকে হচ্ছে চ্যাপ্টা করব, বা কোনাকুনি ভাবে লম্বা করে দিব, এক সাইডে কাট করে দিব। ঠিক আছে, সো শেপটা পাল্টায় পাল্টায় দেওয়া হয়। তো এর মধ্যে আমরা হচ্ছে দেখি যে এই 2D ট্রান্সফরমেশন গুলো কিসে কিসে লাগে। সো আপনারা অবশ্যই এটা আপনাদের একটা বেসিক ধারণা আছেই যে আমাদের কম্পিউটার অ্যানিমেশন গেমস এসবে আমাদের ট্রান্সফরমেশন লাগে, কারণ আমাদের সেখানে অনেক ধরনের অবজেক্ট থাকে। গাড়ি থাকে, গাড়ি মুভ করবে, গাড়ি বাঁকাবে, হ্যাঁ। তারপরে গাড়িটা হচ্ছে রোটেট করতে পারে। আচ্ছা, তো আরো হতে পারে কম্পিউটার এডেড ডিজাইন। ধরেন আমরা হচ্ছে যে কোনো ধরনের ডিজাইনিং সফটওয়্যার যদি ব্যবহার করি, সেখানে জুম হবে, হ্যাঁ, রোটেশন হবে কোন একটা কম্পোনেন্ট। ইমেজ প্রসেসিং এ হতে পারে, ইমেজ প্রসেসিং এ আমরা রিফ্লেকশন ইউজ করতে পারি বা রোটেশন ইউজ করতে পারি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেস বা গুই, যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনে দেখতে পাই, সেইখানে যেসব কম্পোনেন্ট গুলো থাকে সেগুলা এরকম ট্রান্সফরমেশনের মধ্যে পড়তে পারে। Modeling and viewing. Geometrical transformations are used to map 2D scenes to different viewports, allowing for zooming effects and changing viewing perspectives. তো এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে 2D ট্রান্সফরমেশনের। তো আমরা 2D ট্রান্সফরমেশনের মধ্যে সবচেয়ে বেসিক যেটা, সবচেয়ে সহজ যেটা, সেই জিনিসটা আগে দেখি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা এই যে এই অ্যানিমেশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যায়। দেখেন একটা ঘর আছে, সেই ঘরটাকে আমি এইখানে, ঘরের শেপ সবকিছু সেম, ঘরের যে ওরিয়েন্টেশনে আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই সব, জাস্ট এই ঘরটাকে আমি মুভ করতেছি, এই জায়গা জুড়ে যে কোনো জায়গায় মুভ করতেছি। এই এই জিনিসটাই হচ্ছে ট্রান্সলেশন। এটা যে কোনো ডিরেকশন হতে পারে, ডানে বামে উপরে নিচে, বা মাঝামাঝি কোনাকুনি, মানে ডায়াগোনালি মুভ করতেছি, সেটাও হতে পারে। আচ্ছা, তো এইটা করার প্রসেসটা কি? তো ধরেন একটা অবজেক্ট আছে, যেটা যেখানে যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলোতে হচ্ছে দিয়ে আপনি অবজেক্টটাকে তৈরি করছেন, সেই অরিজিনাল পজিশনগুলো হচ্ছে পয়েন্টগুলোর অরিজিনাল পজিশন হচ্ছে এক্স ওয়াই।
এবং নতুন যে পজিশন আপনি দিবেন সেই নতুন পজিশনটা হচ্ছে ধরলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম। নতুন পজিশনটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন? নতুন পজিশনটা হচ্ছে পুরানোটার সাথে কোনো একটা ভ্যালু অ্যাড করবেন অথবা সাবট্রাক্ট করবেন। সো নতুন যে নতুন যে কোঅর্ডিনেটস গুলো হবে সেটা হচ্ছে পুরানোটার সাথে এক্স প্লাস টি এক্স, ওয়াই প্লাস টি ওয়াই। সো কতটুকু শিফট করতে হবে তার বেসিসে আপনি এই প্যারামিটার গুলো অ্যাড করবেন। তো ধরা যাক যে আহ, আমাদের হচ্ছে একটা লাইন আছে। সো এই লাইনটাকে আমরা হচ্ছে শিফট করব, অর্থাৎ একটু ডানে নিব। যে এই এক্সটাকে আমরা ডান 6 ঘর হচ্ছে এরকম ডান সাইডে নিব, এবং এখানে ওয়াইটাকে হচ্ছে কিছুটা উপরে নিব। সো যেটা হবে, আমরা হচ্ছে পুরা লাইনে যত পয়েন্ট আছে সব কটা পয়েন্টের সাথে এই টি এক্স টি ওয়াই অ্যাড করে দিব, করে তারপরে হচ্ছে আমরা ফাইনালি এই জিনিসটা আসতে পারি এখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা অবজেক্টে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আবার একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। অর্থাৎ ধরা যাক এই যে এখানে একটা পয়েন্ট আছে 2 2। সো আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 2 বসাবো, অথবা ধরেন এখানে পি প্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে 8 6। আচ্ছা, সো পি প্রাইম হচ্ছে 8 6 আছে। সো 8 6 এই পয়েন্টটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে বুঝাইতে চাই তাহলে এক্স এর জায়গায় 8 দিব, ওয়াই এর জায়গায় 6 বসাবো। তো আমরা হচ্ছে এই পয়েন্টটাকে ধরা যাক যে আমরা ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করছি। এখন এই ম্যাট্রিক্স আকারে এক্সপ্রেস করার কাজ কারণটা হচ্ছে এটা যে সবসময় আমাদের অবজেক্টগুলো 2 ডাইমেনশনাল হয় না, এটা মাল্টি ডাইমেনশনাল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসগুলো যখন করি তখন আমি ম্যাট্রিক্স আকারে করার সুবিধাটা হচ্ছে এটা আমি অ্যারে হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যখন কোড করব তখন অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমি হচ্ছে এরকম একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে এক্স ওয়াই, এবং ফাইনালি যে আমি এটা শিফট করব, ধরেন এই যে এখানে একটা পয়েন্ট নিছি পি, যেটা কোঅর্ডিনেটস হচ্ছে 2 2, এবং সেটাকে আমি শিফট করে এখানে নিয়ে যাচ্ছি 8 6। ঠিক আছে, পিটাকে শিফট করে এখানে নিয়ে যাচ্ছি, পি প্রাইম এখানে নিয়ে যাচ্ছি 8, এবং সেটা নতুন কোঅর্ডিনেটস হবে 8 6। এবং হচ্ছে তাহলে এটা করতে হইলে দেখেন আমার এক্স ডিরেকশনে 6 ঘর ডান দিকে যেতে হবে, অর্থাৎ টি এক্স এর ভ্যালু হচ্ছে 6, এবং ওয়াই ডিরেকশনে 4 ঘর উপরে যাবে। সো টি ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। আমি হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে যদি এখানে প্লাগ ইন করি তাহলে টি এক্স এর এখানে 6 হবে, টি ওয়াই এর এখানে হবে হচ্ছে 4, পি প্রাইমের জায়গায় হবে কি এক্স প্রাইমের জায়গায় 8, ওয়াই প্রাইমের জায়গায় 6, পি তে হচ্ছে এক্স এর জায়গায় হবে 2, ওয়াই এর জায়গায় হচ্ছে 2। তো এখন হচ্ছে আমার ফাইনাল যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা আমি কিভাবে ক্যালকুলেট করব? এই যে পি প্রাইম, অর্থাৎ ফাইনাল পয়েন্টার পজিশন ক্যালকুলেট করতে পারি এইভাবে, পি প্রাইম ইকুয়াল পি প্লাস টি। আপনারা ম্যাট্রিক্স পড়ে আসছেন না ইন্টারে, এইচএসসি লেভেলে ম্যাট্রিক্স পড়ে আসছেন। তো ম্যাট্রিক্স আকারে যদি আমরা এই দুইটা আহ, এইটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এবং এটা হচ্ছে যে যতটুকু শিফট করবে। সো এই ইনিশিয়াল পয়েন্টের সঙ্গে যতটুকু শিফট করবে এই টি এর ম্যাট্রিক্সে যদি অ্যাড করি তাইলে হচ্ছে আমরা ফাইনাল ম্যাট্রিক্সের ভ্যালু পাই। ঠিক আছে, সো ম্যাট্রিক্স এডিশন এর নিয়ম আশা করি জানেন। খুবই সিম্পল, জাস্ট এক্স এর সাথে টি এক্স অ্যাড হবে, ওয়াই এর সাথে টি ওয়াই অ্যাড হবে। ঠিক আছে, সো এখন ধরা যাক যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলটাকে শিফট করবেন। সেই ট্রায়াঙ্গেলটাকে শিফট করার উপায় কি? আপনি জাস্ট সবগুলো ভার্টেক্সকে এভাবে সব ভার্টেক্স সহ পুরা যেখানে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে আপনি এখান থেকে এখানে শিফট করবেন। তাহলে কি করবেন, এই যে টি এক্স টি ওয়াই এ কতটুকু শিফট করবে সেই ভ্যালুগুলো আপনি বসাই দিবেন। যেমন এখানে হচ্ছে 45 আর 30 শিফট করতেছে, তো 20 হচ্ছে এর সাথে 45 অ্যাড হবে, 35 এর সাথে 30 অ্যাড হবে, হয়ে 55 60 হলো। এখানেও তাহলে 45 অ্যাড হবে, 30 অ্যাড হবে, এখানেও হচ্ছে 45 অ্যাড হবে, 30 অ্যাড হবে, 65 30। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেশনের একটা এক্সাম্পল। তো আমরা হচ্ছে যদি ট্রান্সলেশনের একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে হচ্ছে একটা শেপ আমি ড্র করছি, সেই শেপটাকে
একটা হাউস হিসাবে আমি একটা হাউসের শেপ ড্র করছি। তো এখন এখানে টি এক্স হচ্ছে 3, টি ওয়াই হচ্ছে -4, অর্থাৎ এক্স ডিরেকশনে আমি 3 ঘর ডান দিকে যাব, ওয়াই ডিরেকশনে 4 ঘর নিচে যাব। সো আমি জাস্ট এই নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম ক্যালকুলেট করবো কিভাবে, এই 3টা অ্যাড করে দিব আর 4টা সাবট্রাক্ট করে দিব। ফাইনালি আমার হচ্ছে এই পয়েন্টটা, তাহলে নতুন মানে এই ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পর নতুন পয়েন্টটা আমি পেয়ে গেলাম 7 1। ঠিক আছে, আর এদিকে 10 1। এই ক্ষেত্রেও আমি সেম করব, এখানে 7 এর সাথে 3 অ্যাড করবো, ওয়াই এর থেকে হচ্ছে 4 মাইনাস করবো, তাহলে 7 1 10 1। তো এভাবে করে প্রতিটা পুরা শেপের প্রতিটা পয়েন্টের উপরে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাইলে হচ্ছে এটা এই হাউসটা শিফট করবে। এটা কিছুটা হচ্ছে ইয়ের মতো, আমরা যে গতদিন মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্ট করছি, সেখানে আমরা হচ্ছে সেন্টার যখন শিফট করতে চাইছি তখন কি করছি, জাস্ট ওই যতটুকু শিফট করবে তত ভ্যালু অ্যাড অ্যাড করে দিছি বা সাবট্রাক্ট করে দিছি প্রত্যেকটা পয়েন্টে। সেই সেভাবে পুরা সার্কেলটাই শিফট হয়ে গেছে। ঠিক আছে, আইডিয়াটা সেরকম, সেরকম কি এক্স্যাক্টলি আসলে সেটাই। এরপরে আসি হচ্ছে স্কেলিং। তো স্কেলিং হচ্ছে আরেকটা 2D ট্রান্সফরমেশনের টেকনিক। স্কেলিং যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা পুরা পয়েন্টের, ধরেন এক্স এক্স অ্যাক্সিসে একটা ভ্যালু আছে, এক্স এর একটা ভ্যালু আছে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেটের একটা ভ্যালু আছে, সেটার সাথে আমরা এই স্কেলিং ফ্যাক্টরগুলো অ্যাড মাল্টিপ্লাই করে দিই। অর্থাৎ এক্স এর সাথে এস এক্স এটা মাল্টিপ্লাই করে দিলাম, ওয়াই এর সাথে এস ওয়াই এটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমার নতুন পয়েন্টগুলা সেই অনুযায়ী স্কেলিং হবে, বড় বা ছোট হবে। যদি এস এক্স আর এস ওয়াই হচ্ছে 1-এর চেয়ে বড় হয়, তাহলে ইভেনচুয়ালি আমার অবজেক্টটা বড় হবে। এই যেমন একটা বাসার শেপ আছে, একটা হাউসের শেপ আছে, সেই হাউসটা আমি হচ্ছে স্কেলিং করে সাইজ বাড়ায় দিতে পারি। আবার চাইলে কমেও দিতে পারি। কমানোর নিয়ম হচ্ছে জাস্ট আমি ফ্র্যাকশন যদি নিই, ফ্র্যাকশন যদি মাল্টিপ্লাই করি তাহলেই এই সাইজটা কমে আসবে। সিমিলারলি এখানে যদি আমি ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি, ম্যাট্রিক্স আকারে যে রিপ্রেজেন্টেশনটা বোঝা জরুরি, কারণ আপনাদের পরীক্ষায় যখন প্রশ্ন দিবে তখন দেখবেন যে এরকম ম্যাট্রিক্স আকারে দিয়ে রাখছে। ঠিক আছে, সো ম্যাট্রিক্স আকারে কিভাবে জিনিসটা কাজ হচ্ছে সেই জিনিসটা আপনাদের বোঝাটা এই কারণে জরুরি। আচ্ছা, তো আহ, আমাদের হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ধরলাম এক্স, এই যে এটা পি, পয়েন্ট পি, এবং সেটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই, এটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম। এবং হচ্ছে আমার যে স্কেলিং ফ্যাক্টরসগুলা, সেই স্কেলিং ফ্যাক্টরসগুলো আমি একটা 2D এরকম 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আকারে নিলাম, 2x2 ম্যাট্রিক্স আকারে নিলাম, যেখানে শুরুতে নিব হচ্ছে এস এক্স, এবং হচ্ছে আহ, পরে এখানে নিলাম এস ওয়াই। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি আপনাদের মনে আছে কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, কারো জানা নাই এমন কেউ আছেন? তাহলে আমি এটা একটু ছোট করে রিভিউ করব। আচ্ছা, তো আশা করি তাহলে সবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানা আছে। তাহলে আমি হচ্ছে নতুন একটা পি প্রাইম ম্যাট্রিক্স নিলাম, যেটা হচ্ছে আমার এই পয়েন্টটার ফাইনাল পয়েন্টটা কোথায় যাবে, মানে আমি হচ্ছে যে স্কেলিং করলাম পরে নতুন পয়েন্টটা কি হবে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব। আমি হচ্ছে এই এস ম্যাট্রিক্সের সাথে পি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দিব। এস ম্যাট্রিক্সের সাথে পি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দিলে দেখেন, সো আমার নতুন পয়েন্টটা হচ্ছে পি প্রাইম, এবং সেটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। সো এটার সাথে যখন আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে কি হবে, এস এক্স টাইমস এক্স প্লাস ওয়াই টাইমস 0। সো বেসিক্যালি হচ্ছে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি কি দাঁড়াবে, এক্স 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 প্রাইম এক্স প্রাইম তো দেওয়া যাচ্ছে না, এক্স এইভাবে বুঝি। সো নতুন ম্যাট্রিক্সটা দাঁড়াবে এরকম যে
sx times x plus y times 0, তাই না? sx times x plus y times 0. সো এটা একটা হবে, আরেকটা কি হবে? s 0 times x plus sy times y. s 0 times y plus sy times y. ঠিক আছে, সো এটা থেকে আমার ইভেন্চুয়ালি ম্যাট্রিক্সটা কি আসছে, যেটা আমরা উপরে দেখছি, তাই না? এক্স প্রাইম তাহলে কি হচ্ছে এক্স এস এক্স, তাহলে এক্স এস এক্স এবং ওয়াই এস ওয়াই। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে স্কেলিং এর ম্যাথ আসলে কিভাবে করবো এটা দেখলাম। সো ট্রান্সলেশন আর স্কেলিং এই দুটা জিনিস আমাদের দেখা হইলো। এই দুটা নিয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো আজকেই। তো তার আগে হচ্ছে কারো কি কোনো প্রশ্ন আছে? স্কেলিং আর ট্রান্সলেশন এই দুইটা টপিক নিয়ে কি কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে কন্টিনিউ করি। তো স্কেলিং হচ্ছে সবসময় যে সেম প্রপোর্শনে হবে, যেমন দেখেন হাউসটা হচ্ছে সেম প্রপোর্শনে বাড়তেছে, বিষয়টা কিন্তু এমন সবসময় হবে না। স্কেলিংটা এমনভাবে হতে পারে যে এক্স অ্যাক্সিসে বেশি স্কেল হইলো, মানে বেশি ভ্যালু দিয়ে স্কেল করলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিসে সেই অবজেক্টটা বাড়ছে বেশি, সাইজে বাড়ছে বেশি, ওয়াই ওয়াই অ্যাক্সিসে কম বাড়ছে, বা এমন হতে পারে ওয়াই অ্যাক্সিসে বেশি বাড়ছে আর এক্স অ্যাক্সিসে কম বাড়ছে। সো যেমন যদি আমরা এই ইয়েটা যদি দেখি, এই এরকম একটা শেপ লিখা সিজি দিয়ে, এই সিজি শেপটা আমি হচ্ছে একদম সমান, এস এক্স এর ভ্যালু আর এস ওয়াই এর ভ্যালুগুলো যদি সমান নেই, যেমন 2 নেই, হ্যাঁ, তো সমান যদি নেই তাহলে হচ্ছে এই বড় এস এই শেপটা ছোট হয়ে যাবে, একদম ইকুয়াল প্রপোর্শনে। এক্স যতটুকু ছিল, ওয়াই যতটুকু যে প্রপোর্শনে ছিল সেইটুকু প্রপোর্শনে সে ছোট হবে। কিন্তু আমি হচ্ছে আরো কি করতে পারি, আমি হচ্ছে শুধুমাত্র এস এক্স এর ভ্যালুটা বেশি নিতে পারি, আবার এস ওয়াই এর ভ্যালুটা কম নিতে পারি। তো এরকম নিলে তখন দেখা যাবে যে এই এই জিনিসটা স্কেল হয়ে চ্যাপ্টা হয়ে গেছে, অর্থাৎ এক্স এর সাইডে এটা লম্বা হয়ে গেছে, ওয়াই এর সাইডে খাটো হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবেও স্কেলিং করা সম্ভব। এস এক্স আর এস ওয়াই এর ডিফারেন্ট ভ্যালু যদি নিই, সেই ক্ষেত্রে এই শেপটা চেঞ্জ হয়ে, মানে শেপটা অ্যাকচুয়াল যে শেপ, সেই শেপটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কোনো এক দিক দিয়ে লম্বা হয়ে যাবে বা কোনো এক দিক দিয়ে খাটো হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই ম্যাথটা একটু দেখি। given a square object with coordinate points a b c and d, apply the scaling parameter 2 towards the x-axis and 3 towards the y-axis and obtain the new coordinates of the object. তাহলে দেখেন আমার হচ্ছে স্কেলিং প্যারামিটার দেওয়া আছে, এক্স অ্যাক্সিসের দিকে 2 আর ওয়াই অ্যাক্সিসের দিকে 3, তাই না? তাহলে হচ্ছে ইকুয়াল প্রপোর্শনে কিন্তু বাড়তেছে না। তো আমরা যখন এটা করব তাহলে তখন আমাদের এখানে সূত্র আছে, নতুন এক্স এর ভ্যালু কি হবে, এক্স টাইমস এক্স প্রাইমের ভ্যালু হবে এক্স টাইমস এস এক্স, ওয়াই প্রাইমের ভ্যালু হবে ওয়াই টাইমস এস ওয়াই। তো আমরা হচ্ছে প্রত্যেকটা কোঅর্ডিনেট ধরে ধরে এভাবে করে এস এক্স মাল্টিপ্লাই করবো, এস এক্স হচ্ছে 2, এস ওয়াই হচ্ছে 3, তো মাল্টিপ্লাই করলাম, এ এ কোঅর্ডিনেট এ কোঅর্ডিনেট বি এর জন্য করলাম, সি এর জন্য করলাম, সেম ভাবে বি এর জন্য করলাম। সো আমরা হচ্ছে যখন স্কেল করতেছি, দেখেন ইনিশিয়ালি যদি এটা এরকম একটা স্কোয়ার থেকে থাকে, এটা সাইজটা বেড়ে এরকম হয়ে যাবে, এবং দেখেন ইনিশিয়ালি এটা একটা স্কোয়ার ছিল, এখানে এসে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, অর্থাৎ এখানে 0 থেকে এখানে হাইটটা হচ্ছে 9 আর উইডথটা হচ্ছে 6 হয়ে গেছে। এখানে সব সেম ছিল, 3 3 3, সব চার সাইড 3 ছিল। আচ্ছা, তো আমরা স্কেলিং দেখলাম, ট্রান্সলেশন দেখলাম, এবার হচ্ছে চলে আসি রোটেশন। তো রোটেশনে দেখেন
A two-dimensional rotation is applied to an object by repositioning it along a circular path in the xy plane. So রোটেশন হওয়ার জন্য আমাদের হচ্ছে একটা প্লেন লাগবে, যে এটা কোনটাকে মাঝখানে ধরে, কোন ডিরেকশনটাকে ধরে সেটা রোটেট করবে। আচ্ছা, সো সেই জিনিসটা ধরলাম। তো ধরলাম যে এই যে হাউসটা, সেই হাউসটা, এই যে সেন্টার, যে এখানে যে সেন্টারটা, এই সেন্টার ধরে এই হাউসটা এখানে রোটেট করবে। তো আমরা জেনারেলি এটাই চেষ্টা করব যে হচ্ছে এটাকে একটা অরিজিন, মানে এই জিনিসটা হচ্ছে একদম কি বলে, একদম বেজ লাইন, যে আমরা হচ্ছে অরিজিনটাকে সেন্টার ধরে তারপরে আমরা বাকি অবজেক্টগুলোকে রোটেট করব। তো সবসময় এটা হবে তা না। ইনিশিয়াল অ্যাঙ্গেল অফ দ্য অবজেক্ট পি উইথ রেসপেক্ট টু অরিজিন হচ্ছে ফাই, রোটেশন অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমরা হচ্ছে এই ছবিটার দিকে দেখি। আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট ছিল পি। সো এই পি পয়েন্টটা হচ্ছে, পি পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই। আমি এই পয়েন্টটাকে রোটেট করে এই পর্যন্ত নিয়ে আসতে চাই, পি প্রাইম পয়েন্টের পজিশনে নিয়ে আসতে চাই রোটেশন করে, যেখানে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবে, এবং তার নতুন কোঅর্ডিনেটস হবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আচ্ছা, তো তাহলে এই রোটেশনটা অ্যাচিভ করবো কিভাবে? আমি এক্স ওয়াই থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইমটা কিভাবে ক্যালকুলেট করব, এটার জন্য সূত্র দেওয়া আছে। এক্স প্রাইম হবে কি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম হবে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এরকম একটা সূত্র আছে। সেই সূত্রে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমি এই যে পি প্রাইম ফাইনালি যে নতুন পয়েন্ট, নিউ পয়েন্টে যাচ্ছে, সেই নিউ পয়েন্টটার কোঅর্ডিনেটস বের করে ফেলতে পারি এক্স প্রাইম ওয়াই প্রাইম থেকে দিয়ে, সূত্র দিয়ে। এখন কথা হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা কিভাবে আসলো সেই জিনিসটাও আমরা দেখব। আচ্ছা, সো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা আমরা ডিরাইভ করব যে আমাদের এই সূত্রটা কিভাবে আসলো, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো এই রোটেশনের যে অ্যালগরিদমটা, সরি, রোটেশনের যে ফর্মুলাটা, এটা যদি দেখি, আমার ইনিশিয়ালি যে পয়েন্টটা ছিল পি, সেই পয়েন্টটা এই এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে ফাই। নতুন যে এক্স প্রাইমটা, সেই নতুন এক্স প্রাইম, নতুন পয়েন্টটা, নতুন পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম। সেই এক্স প্রাইম কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তাহলে, যেহেতু ও থিটা ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট, মানে শিফট করছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল শিফট করছে, সুতরাং তার নতুন এক্স অ্যাক্সিসের সাথে নতুন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কত, ফাই প্লাস থিটা। ঠিক আছে? সো আমরা হচ্ছে ইনিশিয়ালি যখন পয়েন্টটা এখানে ছিল এক্স ওয়াই, তখন আমরা যদি ট্রিগোনোমেট্রিক সূত্র দিয়ে বসাই, দেখেন অরিজিন থেকে তার ডিসটেন্স হচ্ছে ধরে নিলাম আমরা আর, এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ঠিক আছে? সো এইটা ট্রিগোনোমেট্রিক সূত্রে বসাইলে এক্স ইকুয়াল আর কস থিটা পাই। কিভাবে বলেন? এটা কেউ বলতে পারবেন? একটু ছবি এঁকে দেখি। তো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো আমাদের পয়েন্টটা হচ্ছে আছে এখানে পি। সো পয়েন্টটা হচ্ছে পি, এটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই, এবং আমরা যদি হচ্ছে এখানে এই যে
এখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর হচ্ছে দেখেন অরিজিন থেকে যেটা ডিসটেন্স সেটা হচ্ছে ধরে নিলাম আর। ঠিক আছে, এখন cos থিটার সূত্র কি? cos থিটা, cos এর সূত্র কি? বেজ বাই হাইপোটেনিউজ। সো এখানে বেজ কত? দেখেন এই যে এই দূরত্বটা, এইখানে অরিজিন থেকে এই পর্যন্ত এটা লেংথ কত হবে? এটা লেংথ হবে এক্স, কারণ হচ্ছে এটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ঘর অরিজিন থেকে সে ডান সাইডে আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে cos থিটা তাহলে কি হচ্ছে? বেস বাই হাইপোটেনিউজ, অর্থাৎ এক্স বাই আর, তাই না? তাহলে হচ্ছে আমার নতুন, আমি যদি আরটাকে লেফট সাইডে নিই, এক্স ইকুয়াল আর cos থিটা। ঠিক আছে, আচ্ছা এটা হয়তো অনেকেই জানেন, তাও আমি হচ্ছে যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্য দেখা দিলাম। আচ্ছা, তো হচ্ছে আমার এক্স হচ্ছে আর cos থিটা। সেম ভাবে আমি যদি সাইনের সূত্রে বসাই, তাহলে y ইকুয়াল আর সাইন থিটা, আর সরি এই অ্যাঙ্গেলটা তো ফাই ধরছি, সরি এটা হচ্ছে ফাই ধরছি। ফাই, আচ্ছা সেম ভাবে হচ্ছে আমরা যদি সাইনের জন্য ধরি, সাইনের জন্য ধরলে এই যে দেখেন সাইনের সূত্র হচ্ছে ওয়াই বাই আর, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা বা হাইট যেটা, সেই হাইট ডিভাইডেড বাই হাইপোটেনিউজ, অর্থাৎ ওয়াই বাই আর, সাইন সাইন ফাই হচ্ছে ওয়াই বাই আর আসে, এবং সেইভাবে ওয়াই ইকুয়াল আর সাইন ফাই, সেটা পাচ্ছি। এখন আমি যখন পয়েন্টটাকে শিফট করতেছি, সরি রোটেট করতেছি, রোটেট করে এক্স ওয়াই থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইমে নিয়ে আসলাম। দেখেন এটা যেহেতু সার্কুলার ভাবে রোটেট করবে, পয়েন্টটা যেহেতু সার্কুলার ভাবে রোটেট করবে, এই আর এ কোনো চেঞ্জ হচ্ছে না, আর সেম থাকতেছে, বাট অ্যাঙ্গেল থিটার ডিগ্রি শিফট করছে। সো ইনিশিয়াল অ্যাঙ্গেল যদি ফাই হয়, তাহলে এটা শিফট করে নতুন অ্যাঙ্গেল কত হবে? এই এক্স অ্যাক্সিসের সাথে ফাই যোগ হবে এবং থিটা অ্যাড হয়ে ফাই প্লাস থিটা হচ্ছে। সো এক্স প্রাইম হচ্ছে তাহলে আর কস ফাই প্লাস থিটা, আর ওয়াই প্রাইম হচ্ছে আর সাইন ফাই প্লাস থিটা। এখন কজের এই সূত্রটা আপনারা করছেন কিনা, যে কজ এ প্লাস বি, এরকম একটা সূত্র আছে। জি স্যার, করছি। এগুলো হচ্ছে ইন্টারে করার কথা, তবে আমি একটু যদি কারো উইকনেস থাকে আমি দেখাই দিচ্ছি। তাহলে হচ্ছে cos A, cos A, cos B, cos A times cos B minus sin A times sin B, এটা একটা সূত্র আছে, আর একটা হচ্ছে sin A plus B। sin A plus B সূত্রটা হচ্ছে sin A cos B plus sin B cos A। তো এরকম একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা এখানে ভাঙলাম। ঠিক আছে, এই যে এই সূত্রটা দিয়ে আমরা এই cos ফাই প্লাস থিটাকে ভাঙছি, আর sin ফাই প্লাস থিটাকে ভাঙছি, ভাঙার পরে আর এর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, হইলো। এখন হচ্ছে তাহলে আমি নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইমকে কিভাবে লিখতে পারি? এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। আচ্ছা, তো কথা হচ্ছে আপনারটা এইভাবে এখানে কিভাবে আসলো দেখেন, আমি শুরুতেই আছে, শুরুতেই আমার আছে হচ্ছে আর কস ফাই, আর কস ফাই হচ্ছে এক্স, তাহলে আর কস ফাই কে হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে এক্স, এই পুরো জিনিসটা এক্স হয়ে গেল, এক্স টাইমস কস থিটা, তাহলে এক্স টাইমস কস থিটা।
আর সাইন ফাই হচ্ছে ওয়াই, রিপ্লেস করে দিলাম, তাহলে ওয়াই চলে আসলো, তাহলে এটা রিপ্লেস হয়ে গেলে মাইনাস ওয়াই সাইন থিটা। সেম ভাবে ওয়াই প্রাইমের এখানে দেখেন, এখানে আর কস ফাই আছে, সো আর কস ফাই হচ্ছে এক্স, এক্স রিপ্লেস করে দিলাম, এখানে আর সাইন ফাই আছে, ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমাদের এই সূত্রটা আসতেছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম ক্যালকুলেট করার সূত্রটা আসতেছে, যেটা দিয়ে আমরা রোটেশন হওয়ার পরে সেই পয়েন্টটাকে ক্যালকুলেট করতে পারি, যদি রোটেশনটা অরিজিন থেকে হয়, অরিজিনের রেসপেক্টে হয়। আচ্ছা, তাইলে এখন এই সূত্রটা পাওয়া গেল। এখন এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, ম্যাট্রিক্স আকারে লেখার ক্ষেত্রে আমরা নতুন পয়েন্টটা যদি ধরি এই লেফট সাইডে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এবং এই পুরা মানে ইনিশিয়াল পয়েন্ট যেটা, সেটাকে এক্স ওয়াই ধরি, তার সাথে আমরা যদি এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দিই, এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করার কারণ কি দেখেন, এখানে হচ্ছে আছে আমার কস থিটা, আর এখানে মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা, এখানে সাইন থিটা, এখানে কস থিটা, এখানে কস থিটা, সেই অনুযায়ী আমি ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করলাম, করে আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে আমি আমার ফাইনাল যে পয়েন্ট, রোটেশনের পরে নিউ যে পয়েন্ট, সেই পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো পেয়ে যাই। তো এখানে একটা প্রবলেম আছে, দেখেন, given a line segment with starting point at 0 0 and ending point as 4 4, apply a 30-degree rotation in the anti-clockwise direction on the line segment and find out the new coordinates of the line. তো আমার হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি কি করব, এই লাইনটার উপরে আমি 30 ডিগ্রি রোটেশন করব অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে ঘড়ির কাঁটা যদি ঘুরে তার উল্টা। সো এই যে এইখানে যে শিফটটা হয়েছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করি, on the line segment and find out the new coordinates of the line, এই নতুন কোঅর্ডিনেটস গুলো বের করব। তো আমাদের ওল্ড কোঅর্ডিনেটস আছে যেটা এন্ডিং পয়েন্টের 4 4, 0 0 তে কোনো চেঞ্জ হবে না, তাই না, কারণ 0 0 তে আমি যাই মাল্টিপ্লাই করি সব জিরোই আসবে। আচ্ছা, তো আমি হচ্ছে 4 4, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় যাবে সেই পয়েন্টটা ক্যালকুলেট করব। তো আমি হচ্ছে যদি এই ফর্মুলায় বসাই দিই এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে এক্স এর জায়গায় 4 বসাই দিলাম, যেহেতু আমি 4 4 এই পয়েন্টটা রোটেটেড নিউ পয়েন্টটা বের করতে যাচ্ছি, তাহলে 4 বসাই দিলাম এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায় বসাই দিলাম 4, এখানেও এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 4, এবং এই সূত্রে বসাই দিয়ে ফাইনালি আমি নতুন যে আমার কোঅর্ডিনেটসগুলো, নিউ পয়েন্ট যেটা, সেই নিউ পয়েন্টের কোঅর্ডিনেটগুলো পেয়ে যাচ্ছি। অথবা আমি হচ্ছে এটা যদি ম্যাট্রিক্স ফর্মে করতে চাই, তাহলেও সেম ভাবে করব। আমি যে ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করার কথা, সেই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, করে দিলে পরে হচ্ছে আমার ফাইনালি আসতেছে 4 টাইমস cos 30 মাইনাস 4 টাইমস sin 30, 4 টাইমস sin 30 প্লাস 4 টাইমস cos 30। তো আমার হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে ফাইনালি এই সেম পয়েন্টগুলো আসলে এক্স প্রাইম হচ্ছে 1.46, এখানে যে আসছে ওয়াই এর ভ্যালু 5.46। আচ্ছা, এরপরে আসি হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে রিফ্লেকশন। তো রোটেশন, ট্রান্সলেশন, আর হচ্ছে আমরা আরেকটা কি দেখলাম, রোটেশন, ট্রান্সলেশন, আর হচ্ছে স্কেলিং, এই তিনটা টপিক আমাদের সোফার দেখা হয়েছে। এই তিনটা টপিক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, তাইলে এবার আমি হচ্ছে আপনাদেরকে একটা টুইস্ট দিই। সেটা হচ্ছে এই যে রোটেশনটা আপনারা দেখলেন, রোটেশনটা হচ্ছে এই অরিজিনের রেসপেক্টে হয়েছে, তাই না, একদম অরিজিন যেটা 0 0, সেটা রেসপেক্টে রোটেশন হইলে আপনি শুধু এই সূত্রে বসাই দিবেন, হয়ে যাবে। কিন্তু যদি অরিজিনের রেসপেক্টে না হয়, সেই ক্ষেত্রে কি করবেন?
বললাম যে অরিজিনের রেসপেক্টে রোটেশন হবে না, অন্য একটা পয়েন্ট দিয়ে দিলাম, ধরেন যে 1 1, হ্যাঁ এক্স ওয়াই দিয়ে দিলাম 1 1, এই পয়েন্টের রেসপেক্টে রোটেশন হইতে হবে। সো ধরেন যে এরকম পয়েন্টটা হচ্ছে এই পি এক্স থেকে এইভাবে এই অরিজিনটাকে সেন্টার ধরে সেই পয়েন্টটা রোটেট করে এখানে আসতেছিল, রোটেশন করে হয়তো যে এরকম একটা পজিশনে আসলো। কিন্তু আমি বলে দিলাম যে পয়েন্টটা এই দিকে রোটেশন হবে না। ধরেন আমি এখন পি এক্স ওয়াই এখানে আছে, আমি বলে দিলাম এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে হবে। এখন এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে হইলে কি, পি এক্স ওয়াইটা কোন দিকে রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ হইলে সে তখন রোটেট করতে হবে এইভাবে। তো সেটা কিভাবে বলবেন, সেটা পারবেন কেউ আনসার করতে? কারো কোনো আইডিয়া? কেউ পারবেন না? আচ্ছা, তো এটার আইডিয়াটা হচ্ছে কিছুটা আমরা আগে যেরকম দেখছি সার্কেল, সার্কেল যখন সেন্টারে অরিজিন হয়েছে আমরা ইজিলি আঁকতে পারি, পরে ডিফারেন্ট পয়েন্টে যখন গেছে তখন হচ্ছে আমাদের আঁকতে অসুবিধা হয়েছে। আমরা এটা সলভ করছি কিভাবে বলেন তো? আমরা ওখানে আসলে হিসাবে ট্রান্সলেশন করছি না, এই এখানে যেটা দেখলাম ট্রান্সলেশন করছি, আমরা হচ্ছে কি করছি, প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে সেই নতুন যে সেন্টারের ভ্যালু সেই ভ্যালুগুলি অ্যাড করে দিছি, তাই না? সো আমরা এই ক্ষেত্রেও সেটা করতে পারি না, আমরা হচ্ছে এই পয়েন্টটাকে যেহেতু অরিজিন ধরছি, তাইলে আমরা কি করতে পারি, এই পি এক্স ওয়াইটাকে ট্রান্সলেট করে আমরা এইটাকে অরিজিন বানায় পি এক্স ওয়াইটাকে ট্রান্সলেট করে এই এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা সেটাকে রোটেশন করব, রোটেশন করা হলে পরে আবার আমরা হচ্ছে ট্রান্সলেশন করে এইখানে নিয়ে আসবো। তো এই পয়েন্টটা তাহলে পি এক্স ওয়াই এখানে ছিল, তাহলে পি প্রাইমটা হয়তো এইখানে আসবে। সুতরাং এখানে আপনি অরিজিনে নিয়ে আসলেন, রোটেশন করে এখানে আসলো, সেটাকে আবার ট্রান্সলেশন করে এখানে এসে প্লট করবেন যে আচ্ছা এইখানে হচ্ছে তাহলে আমার পি প্রাইম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইটা আইডিয়াটা জানার জন্য এরকম ম্যাথ আমি করাবো, সেটা সমস্যা নেই, জাস্ট আইডিয়াটা বলে রাখলাম। এরপরে চলে আসি reflection. Reflection is the mirror image of the original object. In other words, we can say that it is a rotation operation with 180 degree. তো ধরেন এরকম একটা শেপ আছে সিজি লিখা, রিফ্লেকশন করা বলতে কি, এটাকে জাস্ট উল্টায় দিব। সো উল্টায় দিলে জিনিসটা এরকম দেখা যাবে, এখানে সিজি ছিল, এই জিনিসটা জাস্ট আয়নাতে যেরকম দেখা যাবে, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে এখানে ওয়াই এক্সিসের রেসপেক্টে আমি রিফ্লেকশন দেখতেছি। অর্থাৎ আয়নাতে যেরকম দেখবো, আমার আয়নাতে কোনো একটা কিছু দেখলে যেমন বাম হাতকে ডান হাত দেখা যায় না, তাই না? সো সেইভাবে করে জিনিসটা পুরোটা উল্টে যাবে। সো রিফ্লেকশন, আমরা হচ্ছে রিফ্লেকশন দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করতে পারি, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করতে পারি। সো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করা মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে যেরকম আছে সেটার একটা রিফ্লেকশন নিচে দেখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ইয়েতে দেখার মতো, ওই যে আয়নায় দেখার মতো। ধরে নিব এক্স অ্যাক্সিসটা হচ্ছে আয়না, এটার অপর প্রান্তে হচ্ছে ও নিজেকে দেখতে পাবো, দেখি। ঠিক আছে, সো সেটার ক্ষেত্রে আমাদের সূত্র একরকম, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন করব তখন আমাদের সূত্র হচ্ছে এটাই, যে আমরা এক্স এক্স ভ্যালু হচ্ছে সেম থাকবে, এইখানে যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর এক্স এক্স প্রাইমে এক্স ভ্যালুগুলি সেম থাকবে, ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই প্রাইমের ভ্যালুতে সবগুলো হচ্ছে মাইনাস ওয়াই হয়ে যাবে, ওয়াই প্রাইম ইকুয়াল মাইনাস ওয়াই। আচ্ছা, তারপরে হচ্ছে আসি, তাইলে হচ্ছে ম্যাট্রিক্স আকারে গেলে কি হবে, ম্যাট্রিক্স আকারে গেলে এক্স প্রাইমের সাথে 1 মাল্টিপ্লাই হবে,
আর ওয়াই প্রাইমের সাথে -1 মাল্টিপ্লাই হবে। তাহলে হচ্ছে ম্যাট্রিক্স আকারে আমি যদি এটাকে লিখতে চাই তাহলে হচ্ছে এই 1 0 0 -1 এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ইনিশিয়াল পয়েন্টের সাথে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি ফাইনাল পয়েন্টটা পেয়ে যাই। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও বিষয়টা সেম, তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে যেমন এক্স এর ভ্যালুটা সেম রাখছি, ওয়াই এর সাথে -1 মাল্টিপ্লাই করে দিছি। এখানে হচ্ছে উল্টা, জাস্ট এক্স প্রাইমের সাথে -1 মাল্টিপ্লাই করে দিব, ওয়াই প্রাইমের সাথে যা ইনিশিয়াল ভ্যালু ছিল তাই থাকবে। সো ওয়াই এক্সের রিফ্লেকশনটা এরকম দেখা যাবে। আমার অ্যাকচুয়াল অরিজিনাল পজিশন হচ্ছে এটা, সেটা ওয়াই অ্যাক্সিসের পার্সপেক্টিভ থেকে এইদিকে উল্টা একটা শেপ, মানে একটা রিফ্লেকশন শেপ জেনারেট করবে। ঠিক আছে, সো রিফ্লেকশনের এই একটাই সূত্র, তার বেসিসেই করা সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দেখলাম। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে জিনিসগুলো আসলে অনেক সহজ, তাই না? আমি জাস্ট এক্স ভ্যালু ওয়াই ভ্যালু চেঞ্জ করে দিলাম। কিন্তু আমি হচ্ছে যদি এক্সিসের রেসপেক্টে দেখতে চাই, ধরেন এইখানে হচ্ছে একটা অরিজিনাল পজিশনটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের আছে এভাবে। এখন আমি হচ্ছে এটা এই এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন দেখতে চাই। সো এক্সিসের রেসপেক্টে যখন রিফ্লেকশন দেখব সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যে এক্স প্রাইম হচ্ছে ইকুয়াল -x, ওয়াই প্রাইম ইকুয়াল -y। সো আমি পুরো জিনিসটাই উল্টাই দিব, অর্থাৎ পুরো ডায়াগোনালি একটা রিফ্লেকশন তৈরি হবে। সো এক্স প্রাইমও -x করে দিব, ওয়াই প্রাইমও -y করে দিব। ঠিক আছে, এগুলো খুবই মানে বেসিক সূত্র, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যায়। আমরা দেখেন সার্কেল ড্রয়িং এর সময় দেখেন একটা কোয়াড্রেন্ট আঁকছি, একটা কোয়াড্রেন্ট একেই ওটার ওটার ক্ষেত্রে এরকমটা করছি না যে -x -y করে দিছি। সো সেই ক্ষেত্রে জাস্ট ওখানে যেরকম ভাবে মিরর ইমেজগুলো সিমেট্রিক্যালি জেনারেট করছি, ওই জিনিসটাই হচ্ছে আসলে এখানে করতেছি। ঠিক আছে, আচ্ছা, এইখানে হচ্ছে একটা স্কেলিং এর ম্যাথ দেখি। given a triangle given a triangle with coordinate points a 3 4, b 6 4 আর হচ্ছে c 5 6, apply the reflection on the আচ্ছা এটা আসলে রিফ্লেকশনের এক্সাম্পল। সো এখানে হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের উপরে আমরা রিফ্লেকশন অ্যাপ্লাই করব অন এক্স অ্যাক্সিস এন্ড অবটেইন দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট। সো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এই পয়েন্টগুলোর একটা বের করব, রিফ্লেকশন বের করব। কিভাবে করব, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি করি কি করতে হয়, জাস্ট ওয়াই এর ভ্যালুগুলি মাইনাস করে দিতে হয়। তাহলে এরটা কি হয়ে যাবে, 3 4 থেকে 3 -4 হয়ে যাবে, এটা 6 4 থেকে 6 -4 হয়ে যাবে, এটা 5 6 থেকে 5 -6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার একটা রিফ্লেকশন, অরিজিনাল অবজেক্ট, এটা রিফ্লেক্টেড পয়েন্টটা আমি দেখতে পাবো এরকম। আচ্ছা, এরপরে চলে আসি যেটা, সেটা হচ্ছে শিয়ারিং। শিয়ারিংটা কিরকম, শিয়ারিংটা হচ্ছে কাজ করে এভাবে, একটা ধরেন যে ঘর আছে, এটার অরিজিনাল শেপটা এরকম, আমি সেটাকে টেনে লম্বা করতে পারি, যেরকম ভাবে টেনে একদিকে বাঁকায় লম্বা করতে পারি, আবার আরেক দিকে টেনে এভাবে বাঁকায় লম্বা করতে পারি। এখন এটা করা সম্ভব হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করা সম্ভব। যেমন এখানে যে হাউসটা, সেই হাউসটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করা হয়েছে, অর্থাৎ এই পয়েন্টগুলো দেখেন, সব সব পয়েন্ট আসলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মুভ করতেছে, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মুভমেন্ট করতেছে না। ঠিক আছে, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে অরিজিনাল অবজেক্টটা আছে এভাবে, আমি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে শিয়ারিং করে এভাবে করে একটা স্কোয়ারটাকে রম্বাস বানায় ফেলতে পারি। আবার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে শিয়ারিং করে এইভাবে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এইভাবে বাঁকায় দিতে পারি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এইখানে ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যে লাইনগুলো আছে সেগুলো বাঁকায় যাবে, বাঁকায় এরকম একটা রম্বাস তৈরি করবে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে শিয়ারিং। সো শিয়ারিং যেটা করে, that distorts the shape of an object such that the transformed shape appears as if the object were composed of internal layers that had been caused to slide over each other. তো এখানে যেটা মনে হয় যে ভিতরে হচ্ছে কিছু ইন্টারনাল লেয়ার আছে, এই ইন্টারনাল লেয়ার গুলা হচ্ছে আমি টেনে একটার উপরে আরেকটা এভাবে করে বাড়াই দিছি। ঠিক আছে, বুকিশ ডেফিনেশন, এটা ইম্পর্টেন্ট না, জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট যে শিয়ারিং জিনিসটা কি।
তো এই দুইটা টাইপের শেয়ারিং আমরা দেখবো, শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস আর হচ্ছে শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, সো শেয়ারিং যদি দেখি, শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস, শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস is achieved by using the following sharing equations: x prime equal x plus shx times y আর y prime equal y। সো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন করব, আমি হচ্ছে এখানে অ্যাড করব কি, একটা শেয়ারিং ফ্যাক্টর থাকবে। শেয়ারিং ফ্যাক্টরটা বোঝায় যে আমি কতটুকু এটাকে বাঁকাবো। ঠিক আছে, হাউসের মতো একদম বাঁকায় একদম শেষ মাথায় অনেক দূর নিয়ে যেতে পারি, আবার অল্পও বাঁকাইতে পারি। ঠিক আছে, সেটা কতটুকু আমি বেন্ড করব, কতটুকু হচ্ছে আমার শেয়ারিং করব, সেটার উপরে ডিপেন্ড করবে। সো এখানে আমি হচ্ছে শেয়ারিং ফ্যাক্টর যেটা আছে সেটা প্রশ্নে হয়তো দেওয়া থাকবে যখন ম্যাথ আসবে, এবং হচ্ছে সেটার সাথে আমি এই ওয়াই ভ্যালুটা মাল্টিপ্লাই করে অ্যাড করব। আর যেহেতু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে শেয়ারিং করতেছি, ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখলে কিরকম আসে, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখানে দেখেন এক্স ওয়াই এর সাথে কি মাল্টিপ্লাই হবে, এই ম্যাট্রিক্সটা 1 shx, তাহলে দেখেন 1 এর সাথে এক্স মাল্টিপ্লাই হবে এক্স প্লাস shx টাইমস ওয়াই, আর এখানে 0 এর সাথে এক্স মাল্টিপ্লাই হবে 0 টাইমস এক্স প্লাস 1 টাইমস ওয়াই। শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিস, শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিসে, শেয়ারিং ইন ওয়াই অ্যাক্সিসে জাস্ট জিনিসটা উল্টা হবে, ওয়াই এর সাথে ওয়াই একটা শেয়ারিং ফ্যাক্টর মাল্টিপ্লাই হবে, সেই সেই শেয়ারিং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হবে এক্স এর সাথে, হয়ে ওয়াই এর সাথে অ্যাড হবে। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে শেয়ারিং এর ফর্মুলা। এখন আমরা হচ্ছে শেয়ারিং এর একটা ম্যাথ দেখি। Given a triangle with points 1 1 0 0 and 1 0, apply shear parameter 2 on x-axis and 2 on y-axis and find out the new coordinates of the object. তো এই ম্যাথটা একটু সবাই দেখেন। ইনিশিয়াল কোঅর্ডিনেটস দেয়া আছে পয়েন্টের 1 1 0 0 1 0, এবং শেয়ারিং প্যারামিটার দেয়া আছে shx 2 shy 2। সো বোথ ডিরেকশনে একই সাথে শেয়ারিং হবে। সো আমরা হচ্ছে যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে শেয়ারিং করব, আচ্ছা শুধু এক্স অ্যাক্সিসের রেসপেক্টেই হচ্ছি করতেছি আর কি। তো করলে হচ্ছে তাহলে আমরা এই ফর্মুলায় বসাই দিই, যেটা হচ্ছে আগের স্লাইডে আগের পেজে দেখলাম, সেটাই ফর্মুলায় বসাই দিলে আমার এক্স প্রাইমের ভ্যালু, আপডেটেড ভ্যালুটা চলে আসে 3, ওয়াই এর ভ্যালু যা ছিল তাই থাকবে 1। সো আমরা হচ্ছে এরকম ভাবে এ বি সি তিনটার ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিসের শেয়ারিংটা ভ্যালু ফর্মুলাটা বসাই দিলাম। সো এ বি এর জন্য লাস্ট পেজে করছি, সেখানে সি এর জন্য করলাম। ফাইনালি হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে শেয়ারিং আমার নতুন কোঅর্ডিনেটস গুলো আসতেছে এরকম 3 1 0 0 1 0। সেম ভাবে ওয়াই অ্যাক্সিসের জন্য যদি করি, আমরা হচ্ছে এই যে শুরুতে যে স্লাইডটা দেখলাম শেয়ারিং এর পেজে, সেই ফর্মুলাটা ওয়াই অ্যাক্সিসের জন্য বসাই দিলাম, বসাই দিলে আমাদের ফাইনালি এক্স প্রাইম ওয়াই প্রাইম ভ্যালুগুলো আসতেছে এরকম 1 3 0 0 আর হচ্ছে 1 2। তো এই যে আমাদের পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো হচ্ছে যদি আমরা এভাবে দেখি, যে 1 1 0 0 1 0 1 1 0 0 1 0। তো এটাকে শেয়ারিং অ্যাপ্লাই করলে দেখেন কি আসতেছে আমাদের, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে শেয়ারিং করে আমাদের 3 1 একটা পয়েন্ট আসছিল, এ হচ্ছিল 3 1, বি হয়েছিল হচ্ছে 0 0 হয়েছে, সি হয়েছে হচ্ছে সি সি হচ্ছে 1 0 1 0 হয়েছে, সি তেও চেঞ্জ হয়নি, সি 1 0 1 0 হয়েছে। বাট ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি করি, সো 1 1 1 হয়ে গেছে 1 3, সো 1 1টা হয়ে গেছে 1 3 তে। সো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে পুরো জিনিসটা বাঁকায় গেছে। হ্যাঁ,
এই 1 0 চলে গেছে হচ্ছে 1 1 এ, 1 1 চলে গেছে হচ্ছে 1 3 তে, আর 0 0 তে কোনো চেঞ্জ নেই, 0 0 যা ছিল তাই আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ট্রান্সফরমেশনের অনেকগুলো টেকনিক দেখলাম। এই স্লাইডটা কিন্তু আমাদের নেক্সট উইকের কুইজে আছে। ঠিক আছে, লেকচার 6, তো লেকচার 6 এর কুইজে আছে। এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন। এইখানে হচ্ছে একটা নোট আছে, এই যে বিএলসি তে গেলে দেখবেন বিএলসি তে এই লেকচার 10 এর নোটটা আছে, এটা আপনারা ডিআইইউ ইমেল দিয়ে যদি ওপেন করেন তাহলে এটা অ্যাক্সেস করে করা যায়। তো এইখানে হচ্ছে কি আরো কিছু এক্সট্রা ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন এবং আরো কিছু সিনারিও নিজেরাও চিন্তা করবেন যে কি রকম প্রবলেম হইতে পারে। তো এইখানে আমরা একটা ম্যাথ আছে, সেটা একটু চেষ্টা করি। apply given a circle C with radius 10 and center coordinates 1 4, apply translation with distance 5 towards x-axis and 1 towards y-axis, obtain the new coordinates of C without changing its radius. সো আমাদের হচ্ছে কোন এক্সিসে কতটুকু ট্রান্সলেশন হবে সেটা দেয়া আছে। সো আমরা জাস্ট ওই ট্রান্সলেশনের ফর্মুলায় যদি বসাই তাহলেই হয়ে যায়, এটা আসলে অত কঠিন কিছু হয় না। ঠিক আছে, এটা আপনারা দেখলেই পারবেন। সেকেন্ড প্রবলেমটা দেখি, এখানে হচ্ছে আচ্ছা ট্রান্সলেশনের আমরা ইমেজ যদি আঁকি, সার্কেলটা শিফট করে এখান থেকে এখানে চলে গেছে। আচ্ছা, গিভেন আ স্কোয়ার উইথ কোঅর্ডিনেট পয়েন্টস, এটা হচ্ছে ট্রান্সলেশন, এখানেও দেয়া আছে সব। প্রবলেম 3, 2D রোটেশন। আচ্ছা, এটা স্লাইডে ছিল, এটাও স্লাইডে আছে। স্কেলিং, জিনিসগুলো আসলে ইজি, বাট এইখানে যেটা কঠিন হবে, হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে কোথায় ঝামেলা বাঁধবে আমি বলি, সেটা হচ্ছে যখন এটার একটা কম্বিনেশন দিবে, বলবে ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশন করে আবার রোটেট করবেন, তারপরে আবার ট্রান্সলেশন করবেন। সো এরকম ম্যাথ যখন হবে তখন হচ্ছে জিনিসটা একটু কঠিন হবে, বুঝতে পারছেন? সো এরকম কিছু সিনারিও হচ্ছে আমি ইয়েতে দিয়ে দিব, বিএলসি তে কিছু দিয়ে দিব, এবং সেই সাথে হচ্ছে নেক্সট ক্লাস আমাদের আছে। নেক্সট ক্লাস হচ্ছে এই লেকচার 6 এর কিছু ম্যাথ প্র্যাকটিস করব। নেক্সট ক্লাস আমাদের রবিবারে, রবিবারে সকাল 10টায়। রবিবারেও তো ক্লাস অনলাইনে, তাই না? নোটিসে কি জানেন কি আমাদের রবিবারের ক্লাস কি অনলাইনে? হ্যালো, কেউ কি আছেন ক্লাসে? স্যার আমরা এখনো জানি না এই বিষয়ে আসলে রবিবারে অনলাইন হবে নাকি। In person classes will resume on February 14. February 14 হচ্ছে ও না, রবিবারে তো অনলাইন না, রবিবারে অফলাইন, ফিজিক্যাল ক্লাস। তাহলে রবিবারে 15 তারিখ দেখা হবে। রবিবার 15 তারিখ হচ্ছে, তাহলে আমি এই লেকচার 6 এর কিছু ম্যাথ নিয়ে আসবো, 1-2টা ম্যাথ দেখাবো, কিছু একটু কঠিন কম্পারেটিভলি। আপনারা তার ইন দ্য মিন টাইম এই সব ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন, দেখে রাখবেন। আর আমাদের কুইজ আছে হচ্ছে মঙ্গলবারে, রবিবার হচ্ছে 15 তারিখ, কুইজ হচ্ছে মঙ্গলবার 2:30টার সময়, এই যে এই টাইমে, আগামী সপ্তাহে। ঠিক আছে, এই 17 তারিখ। আমাদের সিলেবাস হবে হচ্ছে 4 5 6, এই যে এখানে ব্রেজেনহাম, মিড পয়েন্ট সার্কেল, 2D ট্রান্সফরমেশন, এই 4 5 6 এই 3টা স্লাইড আমাদের হবে হচ্ছে কুইজ 2 এর সিলেবাস। অ্যান্টি এলিয়াসিংটা রাখতেছি না, 3D ট্রান্সফরমেশনটা আমাদের পড়া বাকি, সেটা আমরা রবিবারে কভার করব। স্যার ক্লাস রেকর্ড দুইটা দিয়ে দিলে ভালো হতো। ক্লাস রেকর্ডগুলো আমি দিয়ে দিছি অলরেডি টেলিগ্রামে, আজকেরটা দিয়ে দিব। আচ্ছা,
তাহলে যদি আপনাদের আর কোনো প্রশ্ন আছে, কি প্রশ্ন যদি না থাকে আপনারা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করেন। যদি কোনো কিছুতে সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে হচ্ছে ইয়েতে ডিসকাশন, আচ্ছা আজকে তো ডিসকাশন দেওয়া হয়নি, ডিসকাশন সবাই ডিসকাশন দিয়ে দেন ইয়েতে বিএলসি। বিএলসিতে আজকে ডিসকাশন দিবেন হচ্ছে এইখানে বিএলসি তো অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, বিএলসির ডিসকাশনে তো ঢুকতেই পারতেছি না আজকে। আপনারা স্যার তাহলে কাল রাত থেকে হচ্ছে যে স্যার ঝামেলা করতেছে, একটু সার্ভার ডাউন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাহলে ডিসকাশন দিয়ে রাখেন, আমি চেক করব। ঠিক আছে, অবশ্যই ডিসকাশন দিয়ে রাখবেন। কোনো প্রবলেম থাকলে দিয়ে রাখবেন, নিজেদের মতো যেগুলো প্র্যাকটিস করবেন সেগুলো দিয়ে রাখবেন। কোনো ম্যাথ যদি এমন হয় নিজেরা সিনারিও চিন্তা করবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনাদের টেকনিক বলে দিই, সেটা হচ্ছে এই যে এই স্লাইডগুলো, এই কন্টেন্টগুলো হচ্ছে আপনারা ইয়েতে দিবেন। এইরকম কন্টেন্টগুলো হচ্ছে চ্যাট জিপিটিতে দিতে দিয়ে বলবেন যে কোয়েশ্চেন জেনারেট করতে। সো ওইখানে অনেক ধরনের দেখা যায় যে বিভিন্ন সিনারিও তৈরি করে দেয় চ্যাট জিপিটি। যেহেতু আমাদের এরকম এআই টুলস এখন অ্যাক্সেস আছে, সেই সব এআই টুলসগুলো দিয়ে আপনারা একটা ভালো এরকম ইউটিলাইজ করতে পারেন। বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবেন এবং হচ্ছে এটা এরকম কিছু প্রবলেম এআইকে দিতে পারেন। যেমন হচ্ছে এখানে কয়েকটা কনসেপ্ট আছে, তাই না, 4-5টা কনসেপ্ট আছে। এগুলোর কম্বিনেশন হইলে কিভাবে একটা সিনারিও তৈরি করে দিতে পারবে। যেমন হচ্ছে এই যে শিয়ারিং এর সাথে ধরেন রোটেশন, বা ধরেন যে ট্রান্সলেশনের সাথে রোটেশন, ট্রান্সলেশনের সাথে স্কেলিং, বা স্কেলিং এর সাথে রোটেশন, এরকম করে কয়েকটা কম্বাইন করলে, বিশেষ করে শিয়ারিং তারপরে হচ্ছে রোটেশন, এই জিনিসগুলো কিন্তু একটু মানে ভালোই কমপ্লিকেট করা যায়। কয়েকটা যদি একসাথে কম্বিনেশন করা হয় তাহলে কিন্তু ভালো কমপ্লিকেট করা যায়। তো এই জিনিসগুলা হচ্ছে এরকম কয়েকটা সিনারিও যদি এই দিয়ে জেনারেট করেন তাহলে প্র্যাকটিস করতে পারেন। করে এরকম কিছু প্রবলেম প্র্যাকটিস করে আসলে আপনাদের মোটামুটি সবই কভার হয়ে যাবে, মিড টার্ম কুইজ সবই পারবেন। ঠিক আছে, তো আপনারা ডিসকাশন দিয়ে রাখেন। আজকে তো ঢুকাই যাচ্ছে না, আমি তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাই। রেকর্ডিংটা ক্লোজ করে দিই।